এই যে যেমন এখানে বেতে এখানে অন্য ফিরে লাগাবো। লঙ্গি দেশ এটা কি দেখাইলেন? এটা দেশ পইরান না। আমাদের মেয়েরা তো একটু চলাফেরা ফ্রি ভাবে করে, ভিতরে ওরা একটু ঘৃণা পথে থাকে। এটা মনি গাছ। আপনার কোনো জমি নাই? না বাবা। আপনার পাসপোর্ট আছে তো? হ্যাঁ আছে। ইন্ডিয়াও যান? ইন্ডিয়া যায়। ফ্যান কি এই ছোট ফ্যান এটাই? তার কোনে বাবা বড় ফ্যান, এটার মধ্যে কি হেলিকপ্টার লাগাতে পারবো ওইখানে উপরে? ভালো সাপ খেলা কোন জায়গায় ভালো চলে? বাংলাদেশে বেশি চলে না ইন্ডিয়ায় বেশি চলে? ইন্ডিয়ায় বেশি চলে। আপনার শরীরের বিষ ব্যথা এগুলোর জন্য নানান ওষুধ এখন আছে, নানান মলম আছে, নানান ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, কিন্তু একসময় এগুলো কিছুই ছিল না। তখন মানুষের একমাত্র অবলম্বন ছিল বেদেরা, যারা শরীরে শিঙ্গা দিয়ে সেই বিষাক্ত রক্ত বের করত। তো আজকে আমরা এসেছি সাভারের বেদেপল্লীতে, পোড়াবাড়ির এই বেদে সম্প্রদায়ের মাঝে, যারা এক সময় নৌকায় যাযাবর জীবনযাপন করতো, এখন তারা স্থায়ী বসবাস করেছে। আমরা দেখার চেষ্টা করব এখন তারা কি করছে, কিভাবে জীবিকা নির্বাহ করছে, এখনও কি তারা সেই সাপকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে কিনা, সাপের খেলা, শিঙা লাগানো, সামগ্রিক বেদে সম্প্রদায়ের সংস্কৃতি আজকে আমরা দেখবার চেষ্টা করব, খুবই সংক্ষেপে যদিও। তো চলুন দেখা যাক। শিঙা লাগাই, পোকা ফেলাই, আবিষ কবচ দেই। কই যান আপনি? সারা বাংলাদেশে সবখানেই যাই আমরা। সবখানেই যান? কতদিনের জন্য যান যখন বেরোন? যাই বছর 6 মাস। আসছেন কবে? আসছি রমজানের মধ্যে আসছি, ভোটের পরের দিন আইছি। যখন বেরোন তখন কতদিন থাকেন বাইরে? 6 মাস, বছর 3 মাস। ছেলে মেয়ে সহ ছেলে নিয়ে যান? ছেলে মেয়ে তো সহই নিয়ে যাবো, বাড়ি নাই, ঘর নাই, যাক না, আমি জমিন নাই রে বাবা, কি করবো তো। এটা কি? এটা চুঙি শিঙা লাগাই। শিঙ্গা? হ্যাঁ দেখি একটু। এটা কি করেন আপনারা? এটা দিয়ে মানুষের শরীরের বিষ ব্যথা থাকলে টাইনে বাই করি। চাইনা বের করেন? ভালো হয়? হ্যাঁ। মানে এটা কিভাবে করেন? তখন কোন জায়গাটাই দেন? এই যে যেমন এখানে বেতে এখানে অন্য ফিরে লাগাবো। এই যে গাছ এটা কি গাছ? এটা মনি গাছ। এটা কি করেন? এটা দিয়ে ঝাড়া ফুকা দিই। মানে এই সাপগুলো হ্যাঁ, সবগুলো বিষধর? সবগুলো সবই বিষধর, কিন্তু এখন বিষ নাই, এখন বিষ নাই? বন্ধ আছে। মানে কামড়াইলে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। মারাটারা যাব না? না না না, শিওর ভাই? শিওর। এই সাপটার নাম হচ্ছে গোগ্র সাপ। এই সাপটাকে বেশি মানুষের বাড়িতে, এগুলো খুব ডিম দেয়, বাচ্চা দেয়। কি দেয়? এই সাপের ডিম দেয়, ওইদিকে অনেকগুলো ডিম দেয়, 20টা 25টা 30টা ডিম দেয়। আর এই সাপের বাজিয়ে আমরা ডিম বাজিয়ে খেলা দেয়, দেখাই মানুষকে। সাপের কোনো কান নাই, সাপের জিহ্বা শুনতে পারে, আর ওই মাটির শব্দে বুঝতে পারে। এই দেখেন, আপনার ওই হাতের ইশারায় বুঝতে পারেন? হাতের ইশারায় বুঝতে পারে। এই দেখেন, হাত লড়বে না, ও লড়বে না। এই দেখেন, এই যে আপনারা এবার দেখেন, ওইদিকে নেন ভাই।
সাপ ধরা কোনো মন্ত্র নাই। ক্যাপাসিটি, কায়দা কৌশল, সাউন্ড, এটা হচ্ছে সাপ ধরা ক্যাপাসিটি। আমরা করলে তো আমাদের হাতে কামড় দিয়ে হ্যাঁ, কামড় দেবে। তাহলে লাভ কি হলো? এই কায়দা শিখেই লাভ কি? ধরুন এটা বিশাল যে কোনো সাপ এইভাবেই সব কাজ সাপ, করবে। সব সাপ। আমি আপনার মনে করেন কত সময় বছরের জন্য যাওয়া আশা করি, আবার কত সময় বছরের জন্য মানে বছরের জন্য, 1 বছরের জন্য আর কি মনে করেন মানুষের প্রবাসে যায় না, দেশ বিশেষ ঘরে না, খেলা টেলা দেখে না, আমরা ওইরকম আর কি প্রবাসে যাই আর কি, ফ্যামিলি নিয়ে চলে যাই গা। এখন পর্যন্ত কোন কোন জায়গায় ঘুরছেন? কত জায়গায় যে ঘুরছি তার কি কোনো সিদ্ধান্ত কোনো আছে? জেলা বাদ আছে যেখানে ঘোরেন নাই? না, সব জেলায় ঘুরছি, সারা জামালপুর বাংলাদেশ। গেছেন? জামালপুর গেছি, ইসলামপুর গেছি, ঘোটাইল গেছি, জোনাইল গেছি, মেলান্দ গেছি, জুনাইল গেছেন? আমার বাড়ি জুনাইল, মাদারগঞ্জের জুনাইল। নান্দিনা গেছি, ননন্দে গেছি, পিয়ারপুর গেছি, সবখানে গেছি। আপনি বাংলাদেশের এমন কোন জেলা বাদ আছে যেখানে ঘোরেন নাই? না, সব জেলায় আর কি গেছি, কিছু কিছু গেছি। এমনি গেছি, চিটাং গেছি, নোয়াখালী গেছি, কক্সবাজার কয়েকটা জায়গার নাম বলেন তো। হিলসরে গেছি, ধবলসরে গেছি, তারপরে রামও গেছি, তারপরে ওই সাগরে গেছি, নোয়াখালী গেছেন? নোয়াখালী গেছি, নোয়াখালীর কয়েকটা জায়গার নাম। রায়পুর, লক্ষ্মীপুর, সোনাইমুড়ি, ময়মনসিং মামিসিং গেছি। কোন জায়গার নাম বলেন কয়েকটা। মামিসিং গেছি, মনে করেন শম্ভুগঞ্জ গেছি, তারপরে মমিসিং গেছি, হাম্মাগান্দা, ফুলপুর, তারাকান্দা, নকলা, আচ্ছা, আরও অনেক জায়গায় গেছি। সবসময় কি সব কথা মনে থাকে? নেত্রকোনা গেছেন? নেত্রাকোনা গেছি, টাকরাকোনা গেছি, জাউরা গেছি, জানজাইল গেছি, ডিরিসিরে দুর্গাপুর গেছি। দুর্গাপুর, হ্যাঁ। আপনি আপনার পাসপোর্ট আছে তো? হ্যাঁ, আছে। ইন্ডিয়াও যান? ইন্ডিয়ায় যাই। ইন্ডিয়া মনে আছে কোথায় কোথায় গেছেন এখন পর্যন্ত? ইন্ডিয়ায় গেছি, আসাম গেছি। আসাম গেছি, গুয়াহাটি গেছি, হজাই গেছি, লঙ্কা গেছি। লঙ্কা কই? লঙ্কা ওই ভারতের ভিতরে। আসামে এই সাপ খেলা কেমন চলে ওইদিকে? ভালো সাপ খেলা কোন জায়গায় ভালো চলে? বাংলাদেশে বেশি চলে না ইন্ডিয়ায় বেশি চলে? ইন্ডিয়ায় বেশি চলে। ইন্ডিয়ায় বেশি চলে। সব এলাকার মধ্যে টাঙ্গাইল ভালো লাগে আর জামালপুর এলাকা ভালো লাগে। মনে কর ময়মনসিংহের মানুষের খুব মহাদা আছে, ময়মনসিংহ মানুষের মধ্যে আছে যেমন মহাদা, আবার যারা কই খাইলাম তারা খাইলাম, কি যারে যারা কই খাইলাম মাইরে ফেলমু তার মাইরেই ফেলা, শেষই দিয়ে দেয়। আর যারা ভালোবাসে? আর যারা ভালোবাসে তারা খুবই ভালোবাসে। কোন জায়গায় মানুষ খারাপ লাগছে, কষ্ট পাইছেন কোন জায়গায় যে? এই গেছিলাম, এই যে চিটাং গেছিলাম, ভালো লাগে না, কথা বুঝি না, বরিশালের কথা বুঝি না, চিটাং বরিশাল ভালো লাগে? ভালো লাগে না, নোয়াখালী ভালো লাগে না। ইন্ডিয়া কেমন? ইন্ডিয়াও বেশি ভালো না, আমার পুতে 2 বছর থেকে গেছে আমার পুলা। ইন্ডিয়া ভালো না কেন? ইন্ডিয়ার লোকদের সমস্যা? খালি দুনিয়া জ্বালিয়ে ফেলায়, সবই করে পানি আর দিতে দেয় না, দুনিয়া এই মসজিদ লাগাতে ভেঙে ফেলছে। আপনি 1 বছর পরে যখন আসেন তখন এই বাসায় কতদিন থাকেন? 1 বছর পরে কুরবানির সময় আইছি, এই কুরবানির পরে চান রাতের, 15 তারিখে চলে যাবেন? হ্যাঁ, এই 15 তারিখে আবার 15-20 দিন? হ্যাঁ, 15-20 দিন। কি করব, কর্ম তো করতে হবে, মানে এই বউ বাচ্চা নিয়ে খাওয়াতে হবে না? একসাথে থাকেন তারপর আবার 1 বছর জন্য? হ্যাঁ, 1 বছরের জন্য। 15-20 দিন? হ্যাঁ। আচ্ছা, ধরুন আপনারা যেখানে থাকেন এখানে কি আপনাদের কোনো সমস্যা হয় থাকতে? মানে এমন কোনো সমস্যা আছে যেটা আপনাদের জন্য আরেকটু ভালো হলে সুবিধা হতো? ওই আমাদের এই এলাকার সমাজের লোক কিছু আমাদের কালো চোখে দেখে, খারাপ চোখে দেখে। আশেপাশের মানুষ? আশেপাশের লোক এই ভাই আমাদের মেয়েরা তো একটু চলাফেরা ফ্রিভাবে করে, হ্যাঁ, এই জন্য ওরা কিছু আর কি সামনাসামনি না, সমালোচনায় ভিতরে ভিতরে ওরা একটু ঘৃণার পথে থাকে আর কি, ভালোভাবে নেয়? ভালো থাকে না। আমরা ভোটার আছি না অনেক, আমরা তখন ভোটার আছি, ওই কিছু লোক আর কি আমাদের ভালোবাসে ভোটের জন্য, অরিজিনাল মনে থেকে এরা ভালোবাসে না। ওই টাকা চাই, আর রাস্তায় রাস্তায় করবো, বাসায় 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 কাজ করি। সাপ খেলা দেখেন? না, সাপ ধরি না, শুধু ভিক্ষাই? বিক্রি। কত টাকা করেন প্রতিদিন? আর ওই তো 200-300, 2-1 চাল ডাইল পাই, এইগুলোই খাই। যদি হয় কি করবো, একবেলা খাই, আর এক বেলা উপোস থাকি, একবেলা খাই আর এক বেলা উপোস থাকি, একদিন রাঁধি আর একদিন খাই না। একলা মানুষ ভিক্ষা করি আর খাই, 8 জন পোলাবান পালি, স্বামীটা পাগল। আমি পাগল? হ্যাঁ, পাগল, 3-4 দাঁত ফেলে দিছি মাইরেই। কি আপনারা মারছেন? আপনি মারছেন? আমরাই মারছি, পাগলামি করে। আপনি মারেন? টাকার লিগে ব্যবস্থা করতে পারি না, দেখেন না কোন রয়েছে। আপনি পাগল? পাগলি, পাগলি রে, ওটা ট্যালেন্ট দিয়ে ফেলে মারো। পাগল কে আসলে? উনি বেরেন সর। ভোট দিয়েছেন এবার? হ্যাঁ, এবার দিচ্ছে। কেমন লাগছে? আমার নিজের মতন দিছি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। কেন এর আগে কি নিজে দিতে পারেন? দিতে পারি, এই যে ওইভাবে চলছে, আপনিও তো দিচ্ছেন,
কিন্তু ভোট আগে তো এর মধ্যে 17-18 বছরে তো ভোট হয় নাই। ভোট হয় নাই। না, ভোট কেমনি হয়েছে? ওই আসন তো ছাড়েই নাই, আসনে বসে কোনোদিন এটা ভোট হয়? আপনার এই রাজনীতিবিদ যারা ভোট দেন যাদের, তারা কিছু করে না? যারা ভোট দিছিলাম সে তো নাই রে বাবা, আমি কারে কারে ভোট ভোট দেব? দিছিলেন? হুম? কারে ভোট দিছিলেন? দিছিলাম তো আগেই দিছিলাম, এখন তো সেই সরকার নাই। কোন সরকারে দিছিলেন? এখন এখন যে কোন সরকার আইছেন, যেটা আসবে সেটারই তো দেবো, দেখবো মাগো যেটা আসবে সেইটারই তো দেবো আমরা। এখন দেশের প্রধানমন্ত্রী কে? এখন দেশের প্রধানমন্ত্রী আমি তো নামও জানি না, কি নাম, কি নাম আমি তো আমার দিনের পথে আমি যাকে ভালো দেখবো, সে যদি যত বড়ই হোক, মানে ভালো হোক আর খারাপ হোক, দিনের রাস্তায় যে থাকবে, আমি ইনশাল্লাহ ওই তাকেই ভোট দেওয়ার চেষ্টা করব। বুঝাই গেছে আপনি কারে ভোট তাহলে ওটাই মনে করবেন। দিছেন। আপনার এলাকার এমপি আছে না? এমপির কথা জানি না বাবা রে, কইলাম তো আমাদের অনেক টেনশনের। এমপিরা কিছু করে না আপনাদের জন্য? না বাবা, কইলে থেকে আর এই অবস্থা থাকি ফ্যামিলি কার্ড পাইছেন? না। না, ফ্যামিলি কার্ড পাইনি, কিন্তু আমাদের এই এলাকায় এই বেদে সম্পদার এইদিকে কিন্তু এখনো কেউ পায় নাই। লঙ্গি ড্রেস, লঙ্গি ড্রেস। এটা কি দেখাইলেন? এটা এটা ড্রেস পইরান না, পইরান না, পইরান না, পইরান না। ইট দেবে, বালু দেবে, সিমেন্ট দেবে, এই বিয়ালে গাড়ি গাড়ি ভাড়া করিস। একটু পিছিয়ে যা। হ্যাঁ, একটু পিছিয়ে যা। আরো এটা মনে করেন মনের আনন্দ হয় না, মনের দুঃখে। মনের দুঃখে গেলাম এইগুলো হইতেছে আজগো, আর নাহলে আটটু হবে। এই এই পিছলে যাইগা হোক হতে থাক, টাকা দেবে, বিয়ালে বালু আসবে, ইট আসবে, সিমেন্ট আসবে, কামলা আসবে 10 জন, সাথে ওইটু আসবে, আসে করবে। ও মা, উপরে 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 যান, আপনি এখানে দাঁড়ান। না উপরে না, উপরে। এটা ভিজে যাবে। না, এটা ভেজবেন, এটা কাপড় দিয়ে, এটা ভেজে না, ভেজ। কি চান সরকারের কাছে? টাকা চাই, টাকা? টাকা চাই, বাড়িঘর তলবো, বাড়িঘর দেখিস তো কেমন হয়ে রয়েছে। বাথরুমটা দেখ না, বাথরুম, ওই যে বাথরুম দেখেন, বাথরুমটা দেখেন না। চলেন চলেন। দেখেন না বাথরুম, এটা বাথরুম? বাথরুম। রান্না বান্না কই করেন? ওই যে বাইরে রইদে পুজো করি, বৃষ্টি দিয়ে ভিজে বাইরে করি। যে কোনো জায়গায় করেন। বৃষ্টি এখন কি করবেন? এখন কি করবো, আর রানবো না, এমনি থাকবো। রানবেন না আজকে? কি খাবেন দুপুরে? সকালে রানছি, ওইগুনি দুপুরে খামু। বৃষ্টি যদি আবার হয় রাতে? বৃষ্টি আবার হলে এই যে কাঠুল আনছে, মুড়িয়ে নি খামু। এটা রাতে খাবেন? রানবেন না আর? গরিবের আর কত সুখের কপাল বাবা, জানেনই তো আর কেমনে রানবো। তাহলে বৃষ্টি হলে কি করেন? বৃষ্টি হলে যে কই না বলে যে এইখানেই রান্ধি, যে এইখানে রান্না বাড়া করি, আর কি করবো। বৃষ্টি হলে তো এখানে ভিজে যাবে সব। ওই ওই ওই- ওই বৃষ্টি হইলে যখন বৃষ্টিটা আসে, সেখন আস্তে করে অপরে আসি, আবার যখন বৃষ্টি জায়গা শোন নিচে নামি, এমনি রান্না বান্না আর করেন? এমনি রান্না বান্না করি। ফ্যান কি এই ছোট ফ্যান এটাই? তার কোনে বাবা বা বড় ফ্যান, এটার মধ্যে কি হেলিকপ্টার লাগাতে পারবো ওইখানে উপরে? এই যে জমিনটা থাকি, তারপরের জমিন। আরেকজনের এটা? এটা আরেকজনের জমিন। কত টাকা দিতে হবে? এমনিই রইছি, টাকা দিতে হয় না। গরিব মানুষ দেখছে টাকা নেই, পয়সা নেই, তার জন্য থাকতে দেছে। আপনার না এটা? না আপনার কোনো জমি নাই? না বাবা, কোথাও নাই? সারা বাংলাদেশে কোথাও আপনার কোনো? কোথাও নাই। জমিন থাকলে কি আর এইভাবে থাকি রে বাবা, তাহলে তো বাড়ি ঘরই থাকে। আপনি যে ভারতে যান, মানে ধরেন একবার আপনারা বাসা থেকে বেরোলেন খেলা দেখানোর জন্য, এটা কতদিন বাইরে থাকেন? 6 মাস। 6 মাস? হ্যাঁ 6 মাস। 6 মাস একদম টানা? হ্যাঁ 6 মাস তো না। ঘরে আসেন না? না। পরিবার ছাড়া যেহেতু দীর্ঘদিন বাইরে থাকেন, খারাপ লাগে না? কি করবো এখন, আমাদের এটা তো পেশা, মনে করেন ছেলে মেয়েদের খাওয়াতে হয়, এটা আমাদের জীবিকা। আর বাকি 6 মাস কি করেন? বাকি 6 মাস বাড়িতে আসি, কিছুই করেন না? না বাড়ি থাকি। এই 6 মাসের ইনকাম দিয়ে বাকি 6 মাস? তো ধরেন এই 6 মাসে কত টাকা ইনকাম করেন ধরেন একবার বেরোলেন? 1 লাখ 1.5 লাখ। 1 লাখ 1.5 লাখ মানে আপনার হাতে থাকে 6 মাস পরে? হ্যাঁ। যেহেতু আপনাদের এই পেশায় লাভ কম হইতেছে, আপনাদের তাহলে অন্য পেশায় যেতে পারেন না? অন্য পাশে যাবো, কেমনি যাবো, বাচ্চা কাচ্চার তো লেখাপড়া নেই বাবা, নিজেদেরও লেখাপড়া নেই। ধরেন গার্মেন্টসের কাজকর্ম বা অন্য কিছু? এই যে কার্মিকের কাজ করতে গেলে বলে হাতের সাইন লাগে, একটু লেখা দেওয়া লাগে, তো আমরা তো তা পারি না। অনেক লোক সাপের আমার দাদা মারা গেছে,
কাকু মারা গেছে। আপনার পরিচিত কেউ আছে যে মারা গেছে? আমার দাদা মরছে, চাচা আপনার মরছে। দাদা? আমার দাদা। আপনার চাচা মারা গেছে? আমার চাচা সাপের হাতে মারা গেছে, কবরস্থান থেকে সাপ ধরছিল, হ্যাঁ। সাপ ধরার পর সাপের কামড়ে মারা যায়। এই হলো এখানকার সামগ্রিক পরিস্থিতি। আপনারা তো দেখলেনই মানুষের জীবন। এখনও আসলে তারা প্রায় যাযাবর জীবনযাপন করছে। তারা 6 বছর 1 মাসের জন্য ঘর থেকে বের হয়ে পড়ে, দেশান্তর তারা ঘুরে, অনেক সময় তারা দেশের বাইরে ইন্ডিয়ায় চলে যায়। এখনও তারা মূলত সাপের খেলাই দেখায়, কিন্তু তাদের ইনকাম খুবই কম, কারণ মানুষের আসলে আগ্রহ নাই। এর বাইরে তারা বিভিন্ন ধরনের ভেষজ চিকিৎসা দেয়, শিঙ্গা লাগায় নারীরা, এগুলোই তাদের মূলত প্রধান কাজ। সন্তানদের তারা লেখাপড়া করাতে পারে না, কারণ 6 বছর 1 মাস যখন তারা যাযাবর জীবন যাপন করে, সন্তানকে তাদের সাথে রাখতে হয়। তো যাযাবর জীবন করলে তো আসলে লেখাপড়া করানোর সুযোগ খুব কম থাকে। তো এই হলো সাভারের বেদেপল্লীর সামগ্রিক পরিস্থিতি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করে মতামত জানান। ভালো না লাগলে ডিসলাইক করেন। যাই করেন আপনার মতামত জানায় সাবস্ক্রাইব করে তারপরে চ্যানেল থেকে বের হবেন। ক্যামেরার সামনে আমি শোভন, ক্যামেরার পেছনে রক্সি, সাথে সহযোগিতায় ছিল মিথি। বাই 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 বাই।